সম্পদ দখল, অন্যায়ভাবে সম্পদ ভোগ করা, এটার অনেকগুলো দিক আছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে অন্যের সম্পদ নিজের করায়ত্তে নিয়ে আসা, এটাই হচ্ছে সম্পদ দখল। এই সম্পদ দখলের ব্যাপারে পবিত্র কোরআনে কি বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে যে অন্যায়ভাবে অন্যের সম্পদ খাওয়া হারাম। অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করা কি? হারাম। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ দখল করো না। তাহলে 1 নম্বরে আমরা জানতে পারলাম কি? অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করা হারাম। দ্বিতীয়ত, অন্যের সম্পদ খাওয়া মানে হচ্ছে পেটের মধ্যে আগুন প্রবেশ করানো। অন্যের সম্পদ খাওয়া এর অর্থ হচ্ছে পেটের মধ্যে আগুন খাওয়া, মানে আগুন দ্বারা পেট ভর্তি করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে ইয়াতিমের ধন সম্পদ খাবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তাদের পেট ভর্তি করলো আগুন দ্বারা, তারা যেন আগুনই খেলো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম কি? অন্যের সম্পদ খাওয়া আর আগুন খাওয়া সমান। অন্যের সম্পদ খাওয়া আর আগুন খাওয়া কি? সমান। আপনি যদি আগুন খান, আপনার কি অবস্থাটা হবে? পুরো শরীর জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আর এই ছাই আপনি পৃথিবীতে থাকাকালীন আপনার শরীর যে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, এটা পৃথিবীতে থাকা অবস্থায় বুঝবেন না। কারণ পৃথিবীতে শরীর জ্বালিয়ে দিতে পারে একমাত্র বাস্তব যে আগুন, সেটাই জ্বালিয়ে দিতে পারে। কিন্তু যে আগুনের কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, এগুলোর বাস্তবতা দেখা যাবে আখেরাতে। বাস্তবতা দেখা যাবে কোথায়? আখেরাতে। এই কারণে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা পেটের মধ্যে আগুন ভোগ করার শামিল। এইগুলো দ্বিতীয় কথা। তৃতীয়, অন্যায়ভাবে সম্পদ দখল করা, এটা ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। একটা উদাহরণ কোরআন থেকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র বর্ণনা করতে গিয়ে সূরা নিসার 160 নম্বর আয়াতে তিনি বলছেন ইহুদিরা কি করে, তাদের কর্মকাণ্ড কি, সেখানে আল্লাহ তাআলা 160 নম্বর আয়াতে কিছুটা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, ইহুদিরা লোকদের কাছ থেকে সুদ গ্রহণ করত, যদিও সেটা তাদেরকে নিষেধ করা হয়েছিল। তাহলে সুদ গ্রহণ করা, সুদে টাকা লাগানো, সুদের উপর ব্যবসা করা, এটা তো হারাম বটেই, এবং এটা হচ্ছে ইহুদিদের স্বভাব। ইহুদিদের আরেকটা স্বভাব ছিল ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত। মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত কারা? ইহুদিরা। এখন ইহুদিরা কি আসলেও অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করত কিনা? এই আয়াত যখন নাজিল হয়েছে, এটা আরও ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই এই পৃথিবীর মধ্যে অবৈধ রাষ্ট্র বলে যদি কোনো দেশ থেকে থাকে, সেটা হচ্ছে ইসরায়েল। এবং এই ইসরায়েল এরা ফিলিস্তিনের উপরে জোর দখল করে তারা একে একে তাদের বসতি স্থাপন করার মাধ্যমে ওই দেশটাকে, ওই পুরো দেশকে দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই অভিশপ্ত, এই বিষাক্ত জাতি, এই ইহুদি জাতি। সুতরাং আমাদের মধ্যে যেন এই ইহুদিদের স্বভাব না আসে। অন্যের জমি অন্যায়ভাবে দখল করা, এটা হচ্ছে কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এটা খেয়াল রাখবেন। তাহলে চতুর্থ আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ,
যে ব্যক্তি খেয়ানত করবে, ওমাই ইয়াগলুল, যে ব্যক্তি খেয়ানত করবে, ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি সে খেয়ানত নিয়েই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যে ব্যক্তি যা খেয়ানত করবে ওই খেয়ানতকৃত সম্পদ নিয়েই সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই আয়াতের সমর্থনে আরেকটি হাদিস, এটা বুখারীতে আছে। বুখারীর 2597 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযু আহাদুহুম মিনহু শাইআন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাহ। তিনি আল্লাহর কসম খেয়ে বলছেন, সেই সত্তার কসম, যে ব্যক্তি অল্প পরিমাণ কোনো কিছু আত্মসাৎ করবে, সেই আত্মসাৎকৃত মাল নিয়ে, সম্পদ নিয়ে সে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এবং আল্লাহর রাসূল বলেছেন, ইনকানা বাঈরাল্লাহু রুগাউন, ইনকানা বাঈরাল্লাহু রুগাউন, কেউ যদি একটি উট আত্মসাৎ করে তাহলে সেই উট কাঁধে নিয়ে সে কিয়ামতের ময়দানে তো দাঁড়াবে বটে, এবং উটের মতো আওয়াজ করতে থাকবে। আও বাকরাতান লাহা খুয়ারুন, কেউ যদি একটি গরু আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে ওই গরুকে কাঁধে নিয়ে দাঁড়াবে এবং হাম্বা হাম্বা করতে থাকবে। দেখেই বোঝা যাবে এই লোকটা গরু আত্মসাৎ করেছে। আও শাতান তাইয়ারু, আও শাতান তাইয়ারু, কেউ যদি একটি ছাগল আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে সেই ছাগল কাঁধে নিয়ে দাঁড়াবে এবং ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, কেউ যদি একটি উট আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে উটের আওয়াজ করতে করতে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। গরু আত্মসাৎ করলে ওই গরু যেভাবে ডাকে সেও কিয়ামতের ময়দানে গরুর মতো হাম্বা হাম্বা করতে থাকবে। আর কেউ যদি একটি ছাগল আত্মসাৎ করে তাহলে সেও ওই ছাগলের মতো ডাকতে ডাকতে, ছাগল যেভাবে ব্যয় ব্যয় করে ডাকে ঠিক সেভাবেই ডাকতে ডাকতে সে কিয়ামতের ময়দানে উঠবে। এই শুনলেন আপনারা কোরআন থেকে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণের পরিণতি। এখানে 4টি কথা বলেছি। 1 নম্বরে হচ্ছে অন্যায়ভাবে সম্পদ খাওয়া হারাম, 2 নম্বরে অন্যায়ভাবে সম্পদ ভোগ করা আর আগুন খাওয়া সমান সমান, 3 নম্বরে অন্যায়ভাবে সম্পদ দখল করা হচ্ছে ইয়াহুদীদের স্বভাব, আর 4 নম্বরে যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে, দখল করবে, কিয়ামতের ময়দানে সেগুলো নিয়েই সে উপস্থিত হবে।